দোকান থেকে হাজারো কেক কিনে আনি না কেন, বাসার বানানো কেকের টেস্টই কিন্তু থাকে আলাদা। আর তা যদি হয় নিজের হাতে বানানো কেক, তা তো আর কোনো কথাই নেই। তো এটা ছিল ১ পাউন্ডের একটা কেক। তার জন্য ১ম এ আমরা ১/২ কাপ ময়দা নিয়ে নিই। নিয়ে নিই ১/২ টেবিল চামচ বেকিং পাউডার, তারপরে নিয়ে নিই সেম ১/২ টেবিল চামচ বেকিং সোডা, তারপরে নিয়ে নিই আ লবণ ১ চিমটি। তারপরে এটাকে খুব ভালো করে মিক্স করি। আর একটা চা ছাঁকনি ছিল, আমার কাছে বড় কোনো ছাঁকনি ছিল না, তাই আমি এটা দিয়ে খুব ভালো করে ছেঁকে নিই। ছেঁকে নেওয়ার পরে ২ টা ডিম নিই। ১ পাউন্ড কেকের জন্য নরমালি ২ টা ডিমই লাগে। তারপরে ডিমগুলো ভেঙে দেওয়ার পর এগুলো থেকে কুসুমগুলো আলাদা করব। তারপরে এরকম একটা বিটার দিয়ে এটাকে সুন্দর করে বিট করব। বিট করার এক পর্যায়ে এটা যখন ফেনা, ফেনা হয়ে আসবে তখন আমরা দিয়ে দেব 1/3 কাপ চিনি। চিনিটা আমরা একসাথে দিব না। একটু, একটু করে দিব। ৩ থেকে ৪ বারে দিব। আর এই যে আমার বিট করার এক পর্যায়ে এরকম ঘন ফেনা তৈরি হয় তখন আমি দিয়ে দিব ডিমের কুসুম। ডিমের কুসুম যেগুলো আলাদা করে রেখেছিলাম সেগুলো দিচ্ছি। তারপরে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স পরিমাণ মতো। তারপর এটাকে আবার বিট করব। এভাবে বিট করতে, করতে যখন এটা একবার ফোমি ভাব চলে আসবে তখন আমরা লাস্টে দিয়ে দিব একটু তেল। তেল দেওয়ার পর খুব বেশি আর বিট করা যাবে না, ২০ সেকেন্ড। তারপরে আমরা যে শুকনো উপকরণগুলো ছিল সেগুলো ৩ থেকে ৪ বার করে খুব স্লোলি এভাবে ঘুরিয়ে, ঘুরিয়ে মিক্স করতে হবে। মিক্সের ক্ষেত্রে কখনো তাড়াহুড়া করতে নেই। তারপরে একটা বক্সের মধ্যে যেখানে আপনারা কেক তৈরি করবেন সেখানে আপনারা একটা কাগজ দিয়ে তেল ব্রাশ করে তারপরে এভাবে ঝাঁকিয়ে নিবেন খুব ভালো করে। তারপরে কাঠি দিয়ে এভাবে নেড়ে দিবেন। তারপর আমি ১০ মিনিট আগেই কড়াইয়ে একটা আ স্টিলের ছাঁকনি দিয়ে বসিয়ে রেখেছিলাম। তারপরে সেখানে আমি কেকটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা ভারী পাথর উপরে দিয়ে দিই যেন বাতাস ভেতরে না ঢোকে। আর এই যে দেখুন ৩০ মিনিট পরে আমার কেকটা কতটা ফুলে গিয়েছে। আর এই যে কাঠি দিয়ে দেখলাম যে ভেতরে কোনো কাঁচা উপকরণ নেই। তারপরে এটাকে এনে আমি এটার উপরের কাগজটা খুলে নেই। তারপরে এটাকে আমি ২ টা ফোল্ড করে নিই। আর দেখুন আমার কেকটা ঠিক কতটা স্পঞ্জি হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে এখন ক্রিম করার পালা। ১ কাপ ক্রিম নিয়ে নেই। কারণ আমাদের বাসায় সবাই ক্রিম খেতে ভালোবাসে। আর ক্রিম বিট করার ক্ষেত্রে হচ্ছে গিয়ে হাই স্পিড থেকে লো স্পিডে যেতে হয়। এই তো কয়েকবার বিট করার পরে আমার ফাইনাল ক্রিম হয়ে যায়। আর গরমের দিনে ক্রিম বিট করা কিন্তু খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার। এজন্য আমি গরমের দিনে কেক বানাতেও চাই না। একে আমি সাদা ফুল দিব, এর জন্য আগের দিন 2D নজেলের মধ্যে আ ক্রিম ঢুকিয়ে রাখি। আর বাকি কালারটা দিব পিঙ্ক কালারের জন্য রেডম্যানের লাল কালারটা আমি এখানে ইউজ করি। এখন হচ্ছে গিয়ে ডেকোরেশনের পালা। তো ১ম এ একটু ক্রিম দিই কেকের অর্ধেক অংশটা দিই। তারপরে এটার উপর চিনির সিরাপ দিই। তারপরে এটার উপরে ক্রিম দিয়ে তারপরে যে চামচের সাহায্যে মিক্স করে দিই উপরেরটা খুব ভালো করে। তারপরে আবার এটার উপরে কেকের বাকি অংশটা দিব। দিয়ে এটার উপর আবার সুগার সিরাপ দিব। দিয়ে ক্রিম দিয়ে ভালো করে ক্রাম্ব পুডিং করে নিতে ট্রাম্পোলিন করা শেষ হয়ে যাওয়ার পরে এটাকে ক্রিম দিয়ে ভালো করে ফিনিশিং দিতে হবে। যদিও এটা আমার ফার্স্ট কেক, আমি খুব ভালো একটা ফিনিশিং পারি না, যেটা আপনারা হয়তো দেখতেই পারছেন। তো এই তো হচ্ছে গিয়ে আমার ফাইনাল না মানে হচ্ছে গিয়ে এটার ফাইনাল ফিনিশিং। তারপর এটার মধ্যে আমি চকলেট চিপস গলিয়ে একটু সাইডে ডেকোরেশন করি। তারপরে 2D নোজেল দিয়ে উপরে গোলাপ ফুল দিব। আর এই যে কত সুন্দর গোলাপ ফুল হচ্ছে 2D নজল দিয়ে। তারপরে এইটা উপরে দেওয়ার পরে সাইডেও বেলি ফুলের মতো একটা ডেকোরেশন করি। এই যে ফুলগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপরে এই উপরে নিচে দেওয়ার পরে আমি উপরের যে গোলাপ ফুল আছে এগুলোর উপরে চকলেট চিপস দিয়ে দেই। আর এই চকলেট চিপসগুলা আমার ছোট্ট ভাই খেতে এত ভালোবাসে কি আর বলবো। তো এই হচ্ছে গিয়ে আমার ফাইনাল ভ্যানিলা কেক ১ পাউন্ডের। এইটা কিন্তু আমি কোনো কোর্স করিনি। YouTube দেখে বাসায় ট্রাই করেছি। আর এটা ছিল আমার ১ম ভ্যানিলা কেক। তো কেমন হয়েছে সবাই জানাবেন। আর এটা কিন্তু খেতেও অনেক মজা হয়েছিল। আমাদের বাসায় সেদিন অনেক মানুষ এসেছে। আমি সবাইকে খেতে দিয়েছিলাম। সবাই বলেছে যে ভালো হয়েছে। তো এই ছিল আমার আজকের ১ পাউন্ডের কেক। সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।